জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ ৯ অধ্যায় ১১ থেকে ১৫ পদ। ইসরায়েলের সুদিন আবার ফিরে আসবে। স্বয়ং ভগবান এই কথা বলছেন, সেদিন আমি দাউদের এই ধসে পড়া কুটির আবার দাঁড় করাবো। তার দেওয়ালে যেসব জায়গা ভেঙে পড়েছে তা আবার গেঁথে তুলব। যা কিছু ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে তা নতুন করেই দাঁড় করাবো। সেই প্রাচীন কালের মতো করেই তাকে আবার গড়ে তুলব আমি। এই জাতির মানুষেরা যাতে এদমের অবশিষ্ট মানুষদের আর আমার নামবাহী অন্যান্য বিজাতির মানুষদের নিজেদের অধীনে আবার আনতে পারে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যিনি এসব কিছু একদিন নিশ্চয়ই ঘটাবেন। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। জেনে রাখো, এমন দিনগুলি আসছে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন ফসল কাটিয়েদের কাজ শেষ হতে না হতেই চাষি জমিতে লাঙ্গল দিতে এগিয়ে আসবে, আর বীজ বুনিয়েদের কাজ শেষ হতে না হতেই মজুর শুরু করে দেবে আঙ্গুর মাড়াইয়ের কাজ। তখন যত পর্বতের গা বেয়ে ঝরে পড়বে তাজা আঙ্গুর রস। প্রতিটি পাহাড়ের বুকে বইতে থাকবে আঙ্গুর রসের স্রোত। আমার আপন জাতি ইসরায়েলের সেই সুদিন আবার ফিরিয়ে আনব আমি। সেদিন ইসরায়েলের মানুষেরা ছাড়খাড় করে দেওয়া শহরগুলো আবার গড়ে তুলবে। সেখানেই বাস করবে তারা। তারা নিজেদের জমিতে আঙ্গুর গাছ বসাবে, আর সেই গাছের সুরা খেতেই পাবে তারা। ফলের বাগানও করবে তারা, খাবে সেই সব বাগানেরই ফল। তাদের সে দেশভূমিতেই চারার মতো বসিয়ে দেব তাদের। আর সেই যে দেশভূমি আমি তাদের দিয়েছি, সেখান থেকে তাদের আর উচ্ছেদ করাও হবে না কোনো দিন। এ কথা বলেছেন তোমার ঈশ্বর স্বয়ং ভগবান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৮৫ অধ্যায় ৮ পদ ১০ থেকে ১৩ পদ। ধো, ভগবানের ভক্তজন যারা, তিনি তাদের শোনান শান্তির বাণী। ভগবানের বাণী শুনতে চাই আমি। তার ভক্তজন যারা, তিনি শান্তির বাণী তাদের শোনান। তিনি তো সুখ শান্তির বাণী শোনান তাদের। তবে তারা যেন তাদের মূর্খতার পথে না যায় আবার। করুণা ও বিশ্বস্ততার হবে সম্মিলন। ধর্মময়তা ও শান্তি বাধা পড়বে অষ্টবন্ধনে। ভূতল থেকে বিশ্বস্ততা হবে অঙ্কুরিত, আর ধর্মময়তা স্বর্গ থেকে নত হয়ে দেখবে তখন। শ্রেয় সুখ দান করবেন স্বয়ং ভগবান। আমাদের ভূমি দান করবে তার আপন ফলভার। ধর্মময়তা হবে প্রভুর অগ্রণী, শান্তি হবে তার পদাঙ্কের অনুগামী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শুনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার ৯ অধ্যায় ১৪ থেকে ১৭ পদ। যিশুর যুগ নতুন যুগ। যিশুর আদর্শ স্বতন্ত্র আদর্শ। একদিন দীক্ষাগুরু যোহনের শিষ্যেরা যিশুর কাছে এলেন। তারা তাকে বললেন, আমরা ও ফরিসিরা তো প্রায়ই উপোস করি, অথচ আপনার শিষ্যেরা তা করেন না। এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বর যাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। যিশু আরও বললেন,
কেউ পুরনো পোশাকে কোরা কাপড়ের তালি দেয় না। দিলে পোশাকে তালির টান পড়ে আর ছেঁড়াটা তাতে আরও বেড়ে যায়। তেমনি টাটকা সুরাও লোকে পুরনো চামড়ার ফিস্তিতে রাখে না। রাখলে ফিস্তির গায়ে ফাট ধরে, তার ফলে সুরাও পড়ে যায় আর ফিস্তিও নষ্ট হয় না। লোকে টাটকা সুরা রাখে নতুন চামড়ার ভিস্তিতে, তাতে সুরা আর ভিস্তি দুই রক্ষা পায়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।